সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ হতে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি বিপুল দাস, সহকারী শিক্ষক, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত। তাহলে চলো আমরা অঙ্ক ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে মান নির্ণয় এর একটি অঙ্ক, সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। তো আমরা দেখি অঙ্কটি আসলে কিভাবে দেওয়া আছে। শুরুতে উদ্দীপকটা হচ্ছে, যদি a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, কত বলছে দেখাও যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2। কত বলছে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। আর কত বলছে দেখাও যে 3a টু দি পাওয়ার 4 প্লাস 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 6। তাহলে আমরা বোর্ডে একটু তাকাই, এবার বোর্ডে দেখি যে কিভাবে আমরা অঙ্কটা করব। কর্ণ বলছে দেখাও যে a প্লাস 1 বাই a সমান 2। তাহলে আমরা কর্ণ যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা উদ্দীপকের ব্যবহার করব। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে উদ্দীপককে ব্যবহার করে যদি আমরা কর্ণ অঙ্কটা করি তাহলে সকলে খেয়াল করো আমরা কিভাবে অঙ্কটা করব। আমরা এখান থেকে a স্কয়ার মাইনাস প্লাস 1 সবটুকু ঠিক রাখলাম। আর এখান থেকে যদি আমরা এটাকে সূত্রে পরিণত করতে চাই তাহলে 1 এর উপর যদি আমরা একটি স্কয়ার ধরি তাহলে 1 স্কয়ার বলতে কি বোঝায়, 1 ইনটু 1। তাহলে 1 1 গুণ করলে কি হয়, 1 হয়ে যায়। তাহলে আমরা এটা সূত্রে পরিণত করতে চাইলে আমরা এরকম একটা সূত্র দেখতে পাই, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি আমরা দেখতে পাই, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাও যদি আমরা এই সূত্রে পরিণত করতে চাই তাহলে a কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে আমরা কি পেলাম, a স্কয়ার পেলাম এবং b স্কয়ার পেলাম। তাহলে এটা সূত্রে পরিণত করতে চাইলে আমাদের কি প্রয়োজন, মাইনাস 2ab। তাহলে আমরা 2ab যদি লিখি, 2 এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে কি হয় শিক্ষার্থীরা, 2 হয়, আর বাকি থাকলো a। তাহলে 2a এবং 1 গুণ করলে হয়ে যায় 2a। তাহলে এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হয়, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা সূত্রটা করি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা যদি শুধুমাত্র a মাইনাস 1 কে রাখতে চাই এবং স্কয়ারকে উঠিয়ে দিতে চাই তাহলে আমাদের উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এখানে থাকবে a মাইনাস 1 আর এখানে থাকবে শুধুমাত্র 0। সুতরাং আমরা যদি এখান থেকে a রাখি তাহলে মাইনাস 1, এটা আমরা যদি উঠিয়ে দিতে চাই তাহলে উভয় পক্ষকে বা উভয় পক্ষের সাথে 1 যোগ করতে হবে। আর উভয় পক্ষের সাথে যদি 1 আমরা যোগ করি তাহলে আমরা এইভাবে করতে পারি, উভয় পক্ষের সাথে 1 যোগ করি। সুতরাং a মাইনাস 1 প্লাস 1 যদি কাটা যায় অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে বাকি থাকে a সমান কি 1। তাহলে আমরা কি পেলাম, a সমান 1। কিন্তু আমার দরকার কি, দেখাও যে a প্লাস 1 বাই a সমান 2। তাহলে দেখাও যে যেহেতু বলছে তাহলে আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড কি আছে, a প্লাস
1 ডিভাইডেড বাই a। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা a সমান কি বের করেছি, a এর মান হচ্ছে 1, তাহলে আমরা a এর মান বসায় দিব 1 প্লাস 1 থাকলো এখানে লব হিসাবে, কিন্তু হর কি আছে প্রিয় শিক্ষার্থীরা, হর আছে a, তাহলে a এর মান কত 1, 1 দিয়ে 1 কে ভাগ করলে কি হয় 1, আর 1 এবং 1 যোগ করলে হয় 2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই দেখো আমাদের ক নম্বর দেখাইতে বলছে a প্লাস 1 বাই a সমান কত 2। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এটার পরিবর্তে আমরা রাইট হ্যান্ড সাইড কি বের করেছি 2 বের করেছি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল a প্লাস 1 বাই a সমান কি 2। আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে দেখাও যে তাহলে আমরা এখানে লিখব শো, এস এস ও ডব্লিউ ই। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে বুঝতে পেরেছে। শিক্ষার্থীরা আমরা ক নম্বর অঙ্কটি করলাম, এখন আমরা চলে যাব খতে। তো খতে কি বলছে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। তো খ নং অঙ্কটি যদি আমরা সহজেই করতে চাই তাহলে ক নঙে যে মান বের করেছি সেটার সাহায্যে আমরা খ নংটা করতে পারি। তাহলে ক নং হতে আমরা কি পেয়েছি a সমান 1, তাহলে a সমান 1 দিয়ে আমরা খ নং এর মান বের করব। তাহলে খ নং কি আছে প্রদত্ত রাশি a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা a এর মান কত 1 এবং এর পাওয়ার কত আছে কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a এর মান হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো a 1 কিউব বলতে আমরা কি বুঝি, 1 কিউব হচ্ছে 1 ইনটু 1 ইনটু 1, অর্থাৎ পাওয়ার কিউব মানে হচ্ছে 1 3 বার গুণ। তাহলে 1 কিউব মানে হচ্ছে 1 ইনটু 1 ইনটু 1, তাহলে তিনটা 1 গুণ করলে কি হয় 1 হয়। তাহলে 1 কিউব হচ্ছে 1 প্লাস এখানেও ভগ্নাংশের লব হিসাবে আছে 1, নিচেও 1 কিউব, তাহলে 1 কিউব বলতে আমরা কি বুঝি 1। তাহলে প্রথমে থাকলো 1 প্লাস 1 দিয়ে 1 কে ভাগ করলে কত হয় 1 হয়, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে খ নং অঙ্কের आंसर হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো খ নং অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা আমরা ক এবং খ নং অঙ্কটা করে ফেললাম, এখন আমরা গ নং অঙ্কটি করব, যেখানে বলা হয়েছে দেখাও যে 3a টু দি পাওয়ার 4 প্লাস 3 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 6। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3a টু দি পাওয়ার 4 প্লাস 3 বাই a টু দি পাওয়ার 4। তাহলে দেখো দুইটা অংশে কি আছে একটা 3 রয়েছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি একটা 3। তাহলে যদি আমরা 3 কমন নেই তাহলে প্রথমে থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, তাহলে ভগ্নাংশের লব হিসাবে থাকে 1। যেহেতু 3 কমন নিয়েছি তাহলে এর স্থলে থাকবে 1, নিচে থাকলো a টু দি পাওয়ার 4, অর্থাৎ হর হচ্ছে a টু দি পাওয়ার 4। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখান থেকে a এর মান কমনে বের করেছি, তাহলে সেই মান যদি এখানে বসায় দেই তাহলে আমার অঙ্কটা অনেক সহজ হবে। তাহলে a এর মান ছিল 1, পাওয়ার হচ্ছে 4 প্লাস 1 বাই এর মান হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 4। তাহলে 1 টু দি পাওয়ার 4 বলতে আমরা কি বুঝি 1 চারটা এখানে গুণ, তাহলে চারটা 1 একসাথে গুণ করলে কি হবে 1 হবে, প্লাস এখানে থাকলো 1 আর নিচে থাকলো 1 টু দি পাওয়ার 4, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে কি 1। 1 প্লাস 1 দিয়ে 1 কে ভাগ করলে 1 হয়, বন্ধনী
এবং সংখ্যা দুইটার মধ্যবর্তী অবস্থানে কোনো চিহ্ন না থাকায় এখানে ধরে নিতে হবে আমার একটা গুণ চিহ্ন আছে। তাহলে 1 আর 1 যোগ করলে 2। এখন 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার গণকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে 3a to the power 4 plus 3 by a to the power 4 equal to 6। তাহলে আমরা এখানেও গণকে প্রমাণ করলাম 6। তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও যায়, তাহলে আমরা লিখবো শো। তাহলে দেখতে দেখতে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক, খ, গ তিনটি অঙ্কই করে ফেললাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তাহলে যদি এই অঙ্কটি বুঝে থাকো, তাহলে তোমাদের আরেকটি অঙ্ক আমি বাড়ির কাজ দিব। এই অঙ্কটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। আশা করি তোমরা এই অঙ্কটি করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আর ঠিক এইভাবে আরও একটি দিন আর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। করোনার হাত থেকে বাঁচার জন্য সবাই অবশ্যই ভালোভাবে হাত ধোবে। আর হাত না ধোয়া অবস্থায় কেউ মুখ চোখ স্পর্শ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক ধন্যবাদ। সেই পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।